শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আলটিমেট ডিজিটাল স্কুলে স্বাগতম। আমরা এই পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর। এর পূর্বে আমরা একটা ক্লাস করছিলাম হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয়। এই ক্লাসটি বুঝতে হলে তোমাদের ওই পূর্বের ক্লাসটি অবশ্যই দেখতে হবে, কারণ হচ্ছে ওখানে আমি কিছু নিয়ম বলছিলাম কিভাবে করতে হবে, কোন বৃত্তির কাজ হবে কোন বৃত্তির কাজ হবে না, ওই নিয়মগুলো আমি বলছিলাম। ওই পূর্বের ক্লাসটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা অবশ্যই দেখে নিবে ক্লাসটা। আমরা এখন করব হচ্ছে বাইনারি থেকে কিভাবে ডেসিমাল করতে হয়, একবারে সহজ, এর সঙ্গে কঠিন করে চিন্তা করার কিছু নাই। তাহলে আমরা এই বাইনারি আমরা এখানে একটা পূর্ণ সংখ্যার করব, মানে দশমিকের একটা করব পূর্ণ সংখ্যার আর একটা করব দশমিক মানে ভগ্নাংশ সংখ্যার। বাইনারি থেকে ডেসিমাল কিভাবে যাইতে হয় সেটা করব। আমরা এখানে আমরা এই 101 কে একটু ফাঁকা ফাঁকা করে লিখব, 101। আমরা অবশ্যই এই 101 একটু ফাঁকা করে রাখছি। তোমাদেরকে আমি আবারও বলি, পূর্বে আমি একটা কিছু নিয়ম বলছিলাম, ওই নিয়মগুলো আমরা এখানে আবার অ্যাপ্লাই করতে হচ্ছে। আমরা প্রথমে বলছিলাম যে দশমিকের বৃত্তির দশের কোনো কাজ হবে না, ডেসিমালের বৃত্তির দশের কোনো কাজ হবে না। তাহলে বলছিলাম যে দশের যেহেতু কাজ হবে না, তাহলে 2 এর আমরা গুণ করব। এখানে আসতে হচ্ছে বৃত্তি যদি একই পাশে থাকে তাহলে আমরা সেটা গুণ করব। তাহলে আমরা আসি, আমরা এগুলা এই একটু ফাঁকা ফাঁকা করে বুঝার সাথে আমরা এগুলোতে কাউন্ট করে দেবো কিছু। দেখো আমরা এখানে আমরা এই দিক থেকে কাউন্ট করব, 0 1 2। আমরা এইভাবে কাউন্ট করছি। তাহলে আমরা আসি পরবর্তীতে, এটা একটা কি বাইনারি নাম্বার, আমরা এখানে 2 ব্যবহার করে দেব আমরা এখানে। তাহলে আমরা এই 1, ঠিক আছে, 1 এর যেহেতু আমরা এটা গুণ করব, 1 ইন্টু এই আমরা কি দ্বারা গুণ করবো, এই 2 মানে বেসটা দ্বারা গুণ করব। হ্যাঁ, বেসের উপরে কি আছে, উপরে 0 আছে, মানে এটা কয় নাম্বার ঘর ছিল ওই 0টা। আমরা এগুলো কাউন্টটা নাম্বারটা কেন করা হয়েছে এটা সুবিধা আর কি। 0টা লিখবো, ঠিক আছে, ইকুয়াল। এরপরে আমরা এইটার করব 0 ইন্টু এই 2, উপরে নাম্বার কাউন্ট করব 1, ঠিক আছে। এরপরে লিখবো হচ্ছে 1 ইন্টু 2, এই 2টা, হ্যাঁ, উপরে নাম্বার কাউন্ট আসছে হচ্ছে 2। তাহলে আমরা এতটুকু লেখা শেষ। তাহলে আমরা এখন কাজ হচ্ছে এটার, তাহলে আমরা এটা করবো কি, এটা গুণ করব। তাহলে আমরা এটা গুণ করব। আমরা একটা এখানে দেখো 2 এর উপরে পাওয়ার হচ্ছে 0, হ্যাঁ, 0, 2 এর উপরে পাওয়ার 0 ইন্টু 1। তাহলে আমরা একটা বীজগণিত একটা সূত্র পড়ছিলাম, সেটা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে হবে সবাই। আমরা এখানে 2 এর উপরে পাওয়ার 0 মানে এখানে 0 বসাই দিই, 0 ইন্টু 1, তাহলে 0 বসাই দিই। তাহলে যদি আমরা 0 বসাই দিই তাহলে কিন্তু এটা গোল্লা, এটা কিন্তু পাবো না, এটা রেজাল্ট কিন্তু ভুল, ঠিক আছে। আমরা একটা সূত্র করছিলাম বীজগণিতে, a টু দি পাওয়ার 0, ঠিক আছে, মনে পড়তেছে সবাই, a টু দি পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1। আমাদের এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। a টু দি পাওয়ার আমরা a টু দি পাওয়ার 0 এখানে 1, তাহলে দেখা যাচ্ছে 1 ইন্টু a টু দি পাওয়ার, এটা যেহেতু 1 হয়, ঠিক আছে, 1 ইন্টু 1, তাহলে ফলাফল আসতে হচ্ছে 1। 2 এর উপরে যদি আমরা এখানে 2 একে 2 হলেও আমরা এখানে গুণ যদি 0 দ্বারা করি তাহলে হচ্ছে ফলাফল আসতে হচ্ছে 0, এই 0 আসতেছে। আমরা এখানে করব হচ্ছে 2 এর উপরে পাওয়ার আছে হচ্ছে 2 এর উপরে পাওয়ার 2 মানে 2টা গুণ, 2 2 না 4, ঠিক আছে, 1 ইন্টু 4। তাহলে দেখা 1 ইন্টু 4, 4 একে 4, ঠিক আছে। এই ফলাফল আমরা এতটুকু আসছে, এটাকে আমরা যোগ করব, ফলাফল এখানে আসি আমরা যোগ করব। তাহলে দেখা যাচ্ছে 1 যোগ 0 যোগ 4 ইকুয়াল টু হচ্ছে 5, ঠিক আছে। আমরা এই ফলাফল এখানে পাচ্ছি হচ্ছে 5। সুতরাং এই 101 বাইনারির দশমিকে আসতে হচ্ছে আমরা ডেসিমাল, মানে ডেসিমাল আসতে হচ্ছে 5। সবাই বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখানে বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে কি, আমরা এই পূর্বের ক্লাসে যে নিয়মগুলো বলছি নিয়মগুলো শুধু এখানে অ্যাপ্লাই করছি আমরা।
যদি দশমিকের ভিত্তি যেহেতু আমাদের কাজ হবে না, তাহলে আমরা এখানে আসতে হচ্ছে ভিত্তি যদি একই পাশে থাকে গুণ হবে, তাহলে আমরা গুণতে হবে। আমরা এখানে কাউন্ট করে নাম্বারগুলো কাউন্ট করে দিচ্ছি কেন, বুঝার সাথে, মানে বুঝার সাথে নাম্বারগুলো কাউন্ট করে দিচ্ছি। তাহলে আমরা 1 ইন্টু এই ভিত্তি দ্বারা গুণ করবো, তাহলে আমরা ভিত্তি এখানে লিখছি। ফলাফল যা আসছে সচরাচর গুণ বা গুণ আমরা সবাই অবশ্যই পারি। এই এখানে ফলাফলটা আসতে হচ্ছে 5। দেখো বাইনারি সংখ্যার 1 0 1, তোমরা যে আমার যে প্রথম পূর্বে একবার ফার্স্ট একটা ক্লাস করছিলাম যেটাতে হচ্ছে বাইনারি কিভাবে মনে রাখতে হবে সেটা একটা নিয়ম বলছিলাম, ওখানে মিলে দেখবে বাইনারি যে মিলে দেখবে হচ্ছে 1 0 1 এর বাইনারি হচ্ছে 5। আমরা এই বাইনারি আসলে নির্ণয় করলাম, কিভাবে বাইনারি নির্ণয় করতে হয় সেটা একটা দেখলাম। আমরা এখন দেখবো হচ্ছে প্রথমে এটা দেখছি, আমরা এখন একটা পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা দেখছি, এখন একটা ভগ্নাংশ সংখ্যা মানে একটা দশমিক সংখ্যা কিভাবে বাইনারি এই যে বাইনারি থেকে ডেসিমালে যেতে হয় ওই একটা নিয়ম দেখবো। চলো আমরা ওই নিয়মটা একটু দেখে আসি। এখন করবো হচ্ছে পূর্ণ মানে একটা দশমিক সংখ্যার ক্ষেত্রে কিভাবে করতে হবে। দশমিকের সংখ্যা আমরা দশমিকের পূর্বে যেটা আমরা পূর্ণ সংখ্যা ধরি, এই পূর্ণ সংখ্যা আমরা এর আগে একটা করছি যেটা আমরা নাম্বার কাউন্ট করছি হচ্ছে 0 1 2 3 এভাবে করব। দশমিকের পরে যেটা করবো সেটা আমরা জানি আসলে, যেটা -1 -2 এভাবে করব। তাহলে আমরা এই গুণের সিস্টেমটা হচ্ছে এতটুকু আসি, আমরা 1 ইন্টু 2 পাওয়ার যেটা আছে আমরা পাওয়ারটা এটাই ব্যবহার করছি, এটার পাওয়ার যেটা আছে এটাই ব্যবহার করছি। এটা সচরাচর যে নিয়মটা শূন্য, এই যে এখানে আছে শূন্যর ক্ষেত্রে আমরা এখানে কিন্তু ব্যবহার করি না, কারণ শূন্যর ক্ষেত্রে ব্যবহার করি না এই কারণে শূন্যর ক্ষেত্রে যেটা আসে ফলাফল আসলে শূন্য আসতেছে, এই কারণে আমরা এটা ফলাফলটা করি নাই। দেখা গেছে যে এটা যদি আমরা আমরা অবশ্যই এটা ক্যালকুলেটারে করছি, তোমরা ক্যালকুলেটারে এগুলো করে দেখবা। ক্যালকুলেটার এরা যদি পাওয়ার উপরে দিয়ে গুণ দাও তাহলে দেখা গেছে হচ্ছে 0.25 আসতেছে। এরপরে আসতে হচ্ছে পাওয়ার যদি -1 দাও তাহলে হচ্ছে যে 0.5 আসতেছে। এটার ফলাফল আসতেছে হচ্ছে 1, এটার ফলাফল আসতেছে 4, এটার ফলাফল 8। এটা যোগ, এই ফলাফল যেটা আসছে ওই ফলাফল সম্পূর্ণটা যোগ করে আমরা যেটা পাচ্ছি হচ্ছে সেটা হচ্ছে 13.75। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 1 1 0 1.11 মানে বাইনারি। এই বাইনারিটার ফলাফল, এই বাইনারি থেকে ডেসিমাল ফলাফলটা আসতে হচ্ছে 13.75। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যেহেতু দশমিক, এটার ফলাফলটাও আসছে ওই দশমিকের মান 13.75, আমরা এখানে 10 ব্যবহার করি। তো সুতরাং তোমরা এটা ক্লাসটা বুঝতেই পারছো। তো আমরা বাইনারি থেকে ডেসিমাল কিভাবে করতে হবে এই নিয়মেই করতে হবে। এর বাইরে একটা নিয়ম আছে, ওই নিয়মটা আসলে এটাই সবচেয়ে ইজি একটা নিয়ম, তা আমরা এতটুকু দেখছি। তো আমরা এই ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট মানে শর্ট একটা টেকনিক দেখা যাবো, সেটা হচ্ছে এই অঙ্ক মানে এই বাইনারি থেকে ডেসিমাল এবং ডেসিমাল এই রূপান্তরগুলো আসলে কিন্তু পরীক্ষাতে খুবই কম আসে, মানে সৃজনশীলের ক্ষেত্রে তো বেশি আসে না, এগুলো বেশিরভাগ বহু নির্বাচনের ক্ষেত্রে আসে। যদি বা বহু নির্বাচনের ক্ষেত্রে আসলেও এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা দরকার, কিন্তু এগুলো 2 নাম্বার মার্কের জন্য কয় নাম্বার আসতে পারে। তাহলে এটা একটা শর্ট টেকনিক, যদি বহু নির্বাচনতে আসে তাহলে এইভাবে করে এত বড় করবে, আরে ভাই এটা তো করার সময় নেই, এটা বলতে পারবে ভাই এত তো আমাদের সময় নেই, কিভাবে করবে এতগুলো। তাহলে এই কারণে তোমাদেরকে একটা শর্ট টেকনিক দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ধরো 25কে আমরা বাইনারিতে নেব, 25কে নেব হচ্ছে 25, একটা হচ্ছে তোমার ডেসিমাল সংখ্যা, এটাকে বাইনারিতে নেব। একটা শর্ট টেকনিক, এটা অবশ্যই মাথায় রাখবা, সেটা লিখবো হচ্ছে এই নাম্বারটা মনে রাখবা সবসময় 1 2 4 8 16। ঠিক আছে, 16। তাহলে এই জিনিসটা যদি মনে রাখো, দেখো এটা একটা সুন্দর একটা সিস্টেম হচ্ছে 1 এর অধিক হচ্ছে 2, 2 এর অধিক হচ্ছে 4, 4 এর অধিক 8, 8 এর অধিক 16, এইভাবে 8 এর অধিক 16, 16 এর অধিক 16 দুগুণা 32, 64 এইভাবে যাবে। তাহলে দেখা যাচ্ছে আমরা এই 25 কিভাবে নির্ণয় করবো, সহজ একটা নিয়ম হচ্ছে, দেখো আমরা এই 16 25 করতে হলে আমাদের কি কি অন রাখতে হবে। আমরা আসলে 1কে বলবো হচ্ছে অন, আর 0কে বলবো হচ্ছে অফ। ঠিক আছে, আর আমরা দেখি এই 25 করতে হলে আমাদের 16 লাগতেছে। ঠিক আছে, 16টা আমরা অন করলাম। ঠিক আছে, 16, এরপর হচ্ছে লাগতেছে হচ্ছে আমাদের 8। তাহলে 8 আর 16 যদি যোগ করি কত হয় দেখো, তাহলে আমরা 8 কাজে লাগতেছে।
ঠিক আছে, 8 16 24, ঠিক আছে না? 8 আর 16 যদি আমরা করি 24 হয়, তাহলে 24 আর লাগতেছে 25 করতে হলে আর লাগতেছে কত? 1, তাহলে আমরা একটা অন করে দেব। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো তিনটা 8 আর যদি 16 অন করে দিই, তাহলে 8 আর 16 যোগ করলে হয় কত? 24, আর 1 হচ্ছে 25, আর এই দুটো হচ্ছে 0 দিয়ে দেব। তাহলে আমরা দেখো একটা সুন্দর নাম্বার বেরিয়ে গেছে 1 1 0 0 1। এই আমরা এটা হচ্ছে 25-এর বাইনারি নাম্বার। ঠিক আছে না? তাহলে দেখা যাচ্ছে আমরা বহু নির্বাচনী করতে হলে আমাদের এত বড় করে এত হিবিজিবি করার কোনো প্রয়োজন নেই, তবে জানার ক্ষেত্রে এগুলো প্রয়োজন আছে। তোমাদের হয়তো বা 2 নাম্বারের জন্য কয় নাম্বার আসতে পারে সেটার ক্ষেত্রে জানার প্রয়োজন আছে। আর যদি এমনিতে ডেসিমাল থেকে কোনো সংখ্যা বাইনারিতে আসতে হয়, তাহলে এই শর্টকাট টেকনিক এটা মনে রাখবা, সেটা হচ্ছে 1 2 4 8 16। এই নাম্বারটা মনে রাখলে হচ্ছে, তাহলে তোমাদের কিভাবে এই নাম্বারটা করতে হবে দেখো। তাহলে আমরা আরো দেখি, এই 16 অন আছে, 16 যোগ 8 যোগ 1, ঠিক আছে? তাহলে আসতেছে হচ্ছে কি 16 যোগ 8 যোগ 25 আসতেছে না? তাহলে আমরা যেগুলো কাজে লাগতেছে সেটাকে আমরা 1 ব্যবহার করছি, যেটা লাগতেছে না সেটা 0 ব্যবহার করতেছি। তাহলে আমাদের এইটাই ফলাফল। বাইনারি এই ফোন সুইচের বাইনারি হচ্ছে এটা 1 1 0 1, ঠিক আছে? এটা হচ্ছে বাইনারি। তো সুতরাং এই জিনিসটা বহু নির্বাচনের ক্ষেত্রে অনেক কাজে দেবে, কারণ হচ্ছে খুব শর্ট টেকনিক। তো সকলকে আজকে এইটুকুই, সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।